মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি বৈঠক ঘিরে কূটনৈতিক উত্তেজনার তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কড়া অবস্থান নিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠছে, শান্তির উদ্যোগ কি আরও জটিল সংঘাতের দিকে এগোচ্ছে? সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলি পক্ষ থেকে পাকিস্তানকে ঘিরে সন্দেহ ও সমালোচনা আরও তীব্র হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইসরায়েলি কূটনৈতিক মহল দাবি করছে, পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে তাদের গভীর আস্থা সংকট রয়েছে। তাদের ভাষায়, এমন একটি সংবেদনশীল আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হলে পুরো শান্তি প্রক্রিয়ায় ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও পাকিস্তান বরাবরই নিজেদের অবস্থানকে শান্তি ও স্থিতিশীলতার উদ্যোগ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কোনো পক্ষ নয়, বরং সংঘাত নিরসনে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে। ইসলামাবাদের কূটনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপই একমাত্র পথ, আর সেই পথেই তারা সহায়ক ভূমিকা পালন করছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই তোপ কেবল পাকিস্তানকে নয়, বরং পুরো শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি করছে। এদিকে ইসলামাবাদের সম্ভাব্য বৈঠক ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মুখোমুখি আলোচনার প্রস্তুতি চললেও আঞ্চলিক অবিশ্বাস ও রাজনৈতিক টানাপোড়েন সেই আলোচনার পথকে অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা একদিকে যেমন কূটনৈতিক গুরুত্ব বাড়াচ্ছে, অন্যদিকে ইসরায়েলের বিরোধিতা সেই ভূমিকাকে আরও বিতর্কিত করে তুলছে। ফলে ইসলামাবাদের শান্তি উদ্যোগ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির নতুন উদ্বেগ।